আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকের পর্বে আমরা আজকে যে বিষয়টা বুঝবো, যেহেতু আমরা ফটোশপের ক্লাস করছি, ফটোশপ সহজে বোঝা যায় যে ফটোর দোকান। তো ফটোশপে আমি যেটা করব, আমাদের যেই বিষয়টা বোঝা দরকার মূলত হচ্ছে আলো ছায়ার বিষয়টা বোঝা সবচেয়ে বেশি জরুরি। এখন দেখেন, আমরা যখন একটা কোনো কিছু ড্রয়িং করি বা কোনো কিছু যখন দেখি আমরা, বা ধরেন আমার ত্বক, আমার শরীরে একটা রং, আমার পুরো বডিতে কিন্তু একটা রং, ঠিক আছে। বাট এটা যখন আলো ছায়ার কারণে এটা কী অবস্থা দেখায়, ভিন্ন দেখায়। যেমন আমি একটা জিনিস যদি দেখাই তাহলে বুঝতে পারেন, এবং আলো ছায়ার উপস্থিতির কারণে কিন্তু এক একটা জিনিসের মান পুরাটা আলাদা হয়ে যায়। ধরেন এখানে এখন আছে একটা সাদা জিনিস, ঠিক আছে। তো এই সাদা আর হচ্ছে, তো আমি এটাকে যদি একটু গ্রিন নিই, এখন দেখেন এটা পুরোটা একটা কালার। এবার আমি যদি এটাকে আলোর ছায়ার যে বিষয়টা ওইটা যদি বোঝাতে যাই, ধরে নিন এখানে আমার সূর্যটা আছে, এই জায়গায় উপরে ডান কোণে আমার সূর্যটা আছে এই পাশে, ঠিক। তাহলে সূর্যটা যদি আমার এখান থেকে আলো ছড়াই, তাহলে আলোটা কতটুকু আসতে পারে। আমি একটা আলোর একটা মার্জিন নিই, যেমন এখান থেকে আমি একটা টুল নিলাম যেটা হচ্ছে লাইন টুল। এই লাইন টুলটা নিয়ে যদি আমি একটা এই লেয়ার নিই, তাহলে আমি যদি ধরি এটাকেই আমার আলো পড়বে এইদিকে আর হচ্ছে এদিকে, এখান থেকে যদি আমি ধরি আলো, ঠিক আছে। তো সূর্যের আলোটা আমার এইভাবে পড়বে। আচ্ছা, এখন আসি, সূর্যের আলো যেটা পড়বে আমাদের, আমরা এটাকে একটা মার্জিন নিই আপাতত, ওকে। এই তাহলে সূর্যের আলোটা আমার এই দিকে পড়বে, তাহলে এই দিকটা হচ্ছে আলো, আর তার বিপরীত সাইড যেটা সেটা হচ্ছে আমার ছায়া। বুঝতে হবে এটা বিষয়টা। তাহলে আমার যেহেতু এদিকে, আমি এটা আরেকটু যদি চিন্তা করি, তাহলে এটা লড়ে গেছে, এটার আলোটা কতটুকুতে যাইতে পারে, তাহলে এইটুকু থেকে হচ্ছে আমার এখান থেকে এই জায়গা লড়বে, ওকে। এরপর আমি যদি এটাতে যাই, ওকে, এরপর হচ্ছে আমি এটাকে যদি এই জায়গা দিয়ে দিই পয়েন্টটা, তাহলে আচ্ছা, এবং পয়েন্টটাকে যদি আবার এই জায়গা দিয়ে দিই, তাহলে হচ্ছে এইটুকু। তাহলে এখন আমি বুঝতে পারতেছি যে আমার আলো মূলত কতটুকু হবে। তাহলে মোটামুটি আমার এখানে যে আলোর বিষয়টা পড়বে, আলোর রশ্মিটা কোথায় পড়বে, প্রায় এই অংশে আমার আলোর রশ্মিটা পড়বে, ওকে। তাহলে এই অংশটা আমার মূলত আলোর রশ্মি পড়বে। আর তাহলে এটার বিপরীত যে সাইডটা আছে সেটা আমার শ্যাডো পড়বে, ঠিক আছে। আর মাঝখানে যেটা রয়েছে এটা আমার এখন হচ্ছে মেইন কালার বা মিড টোন, যেটাকে বলে মিড টোন। এটাকে আমরা যখন ফটোশপের যা কাজ করি, যখন আমরা যদি ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করতে যাই, সেখানে কিন্তু তিনটা জিনিস বোঝাই। তো তিনটা অংশ কী কী আমি একটু যদি দেখাই, যেমন কন্ট্রোল এম, আমি এটাকে যদি এখন নতুন একটা কিছু একটা নিই, আমি একটা ছবি নিই, তাহলে বুঝতে পারবো সহজে। ধরেন এই ছবিটা নিলাম, ওকে। এখানে যখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভে যখন যাই আমরা, এখানে দেখেন এই সরি, এখানে হচ্ছে রেড গ্রিন ব্লু, আমি কার্ভে না, সরি, কন্ট্রোল এলে যাই, লেভেল বা এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে দেখেন এখানে নিচে যেটা, এখানে যে বিষয়টা আছে নিচে, ভালো করে বুঝেন, এখানে তিনটা জিনিস আছে দেখেন। এখানে একটা জিনিস, দুটা জিনিস, তিনটা স্লাইডার আছে। এই স্লাইডারটা সবচেয়ে লাইট বেশি, এটা তার চেয়ে কম লাইট, এটা হচ্ছে একেবারে ডিপ। এটাকে বলা হয় মিড টোন। এই মাঝখানে এটাকে বলা হয় মিড টোন, আর এটা হলো হাইলাইট, এলো শ্যাডো। এখন আমরা এই মিড টোন হাইলাইট শ্যাডো, যেমন ছবির যে এখানে যে অবস্থা, ছবির এখানে মিড টোন হাইলাইট শ্যাডো কোনটা, ছবির এখানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সাদাটা দেখতে পাচ্ছি, এই যে সাদা, তারপরে এখানে যে আলোকিত, এটা হচ্ছে আমাদের হাইলাইট। এবং এখানে যে টোনটা আছে বা এই টোনটা আছে, এটা হচ্ছে মিড টোন মূলত। এবং এখানে যে ডিপটা আছে এই জায়গায়, তারপরে এখানে যেটা আছে এটা হলো শ্যাডো। তাহলে এই মূল ছবিতে কিন্তু এই তিনটা জিনিস হয়েছে, তিনটা জিনিসের উপর ভিত্তি করে মূলত আমাদের কাজগুলো করা হয়। এখন দেখেন এখানে যদি আলোটা না পড়তো, তাহলে এই ছবিটা কিন্তু বোঝা যেত না। আলোর উপস্থিতি আছে বিধায় ছবিটা বোঝা যায়, এবং ছায়ার উপস্থিতি, দুটা জিনিস। তা আমরা এখন যদি আলো ছায়ার কাজ হিসেবে এটাকে কাজ করতে যাই, যেন আমি এই সার্কেলটা নিলাম, এখানে আমি একটা নতুন লেয়ার নিলাম, উপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। ক্রিয়েট ক্লিপিং মাস্ক কী জন্য, এটা আমি যা কাজ করবো শুধু বৃত্তের মধ্যে থাকবে, বাইরে যাবে না। ক্রিয়েট ক্লিপিং মাস্ক ভালো, কিন্তু ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে কী হয় আর ক্রিয়েট ক্লিপিং মাস্ক না করলে কী হয় সেটা দেখাচ্ছি একটু পরে। আমরা এখন কালার নেব, এখান থেকে নিয়ে এই যে এখানে কালার এটা আছে, আমি লাইটটা নিলাম, ওকে ফাইন। দেন আমি এখান থেকে ব্রাশ নিব, এখানে গিয়ে ব্রাশ চেঞ্জ করব। ব্রাশে এখানে গিয়ে আমি এখান থেকে প্রথম যে ব্রাশটা আছে যেটা হচ্ছে জেনারেল ব্রাশে গিয়ে প্রথম ব্রাশটা নেব, যেটা হচ্ছে সফট রাউন্ড ব্রাশ। এখানে লেখা আছে সফট রাউন্ড ব্রাশটা নিলাম। নেওয়ার পরে আমি কালার যেহেতু অলরেডি এটা নিয়েছি, এটা এবং এইখান থেকে যেটা আছে
অপাসিটি, আমি অপাসিটি কম বেশ করে নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে রান। এবার আমার পেন্টিংয়ের কাজ, আমি পেন্টিং করতেছি। তাহলে আমার হচ্ছে মূলত এদিকে কমে যাবে, এদিকেও কমে যাবে, ঠিক আছে, এদিকে বেশি হবে। ওকে, আমি একটু বাড়া দিলাম। ওকে, এবার যদি আরেকটু লাইট দিতে চাই তো এখান থেকে আমি আরেকটু লাইট নিলাম, এরপর এই লাইটটা কমানো এদিকে হবে। ওকে ফাইন। আরও লাইট যদি দিতে চাই তাহলে আরেকটু লাইট করলাম, দেন এটা পেইন্ট করবো আমি এই জায়গায়। ওকে ফাইন, ঠিক আছে, আমার ফাইনটা হয়েছে। এবং এবার হচ্ছে ডার্ক শ্যাডো, তো ডার্ক শ্যাডো থেকে আমি এদিকে গেলাম, এই পাশটা আমি আরেকটা লেয়ার নেব, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এরপর আমি এই দিক থেকে এটাকে তাও সেমভাবে এই জায়গায় পেইন্ট করবো। ওকে, এটাকে আমি এদিকে একটু বাড়াবো, আর একটু বাড়ালাম, এখানে একটু বাড়ালাম। ওকে, এরপর আমি এই তুলনামূলক এখানে শ্যাডোটা আরেকটু বাড়াবো। ওকে, তো এখান থেকে আমি আরেকটু শ্যাডো বাড়ালাম এবং এখানে আমি একটু পেইন্ট করলাম। ওকে ওকে, তাহলে এটা এতক্ষণ ছিল একরকম, এখন কিন্তু দেখাচ্ছি এটা ফুলা টাইপসের, ঠিক আছে। আমি এখানে শ্যাডোটা একটু বাড়বে দিকে, ওকে বাড়াই দিলাম, ঠিক আছে। এবং আলোর যে বিষয়টা, আলোরটাতে আলোর লেয়ারে আছে। ওকে, তাহলে এখন দেখেন, এবং এটার অনুপাতে এটা শ্যাডো কিন্তু এদিকে যাবে, ঠিক আছে। আর যদি আমি শ্যাডোটা এইখানে দিয়ে দিই, স্থির করে দিই, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে যাবে। তো শ্যাডোটা আমরা কীভাবে দেবো একটু দেখেন, নতুন লেয়ার, নিউ লেয়ার, যেটা সরি আমার মেইন লেয়ারে গেলাম, লেয়ার সিলেক্ট করে এখানে ক্রিয়েট করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। এবার আমি ব্রাশটা নিলাম, ব্রাশটা নিয়ে এখান থেকে কালারে গেলাম, কালার গিয়ে অ্যাশ কালারটা নিলাম, এক্সট্রা যে কোনো একটা কালার নিতেই পারি। এখান থেকে আমি জাস্ট এবার একটা ক্লিক করলাম। এটা কিন্তু আমার সফট রাউন্ড ব্রাশ, এটা মাথা রাখতে হবে, হার্ডনেস 0 থাকবে, সাইজ আপনার মতো করে নেবেন, অপাসিটি আমি 100% দিয়ে দিলাম। ওকে ফাইন, দেন এখানে একটা ক্লিক করলাম, এটা আমার শ্যাডো হবে। তো এটা শ্যাডোটা কীভাবে হবে দেখেন, এটা এখন লড়তেছে, এটাকে আমি কিবোর্ডে কন্ট্রোল টি ট্রান্সফর্ম আসছে, কিবোর্ডে শিফট চেপে ধরে নিচে দিয়ে একটা চাপ দিলাম। ফাইন, এটাকে এখন আমি এই জায়গা দিলাম। ওকে, এখন হচ্ছে এটা, এখন এই যে আলো ফুটতেছে, এটা এখন মনে হচ্ছে এটা একটা ভাসমান, ঠিক আছে, এটা কি আছে, ভাসমান। তবে এই ধরনের আলোর ক্ষেত্রে শ্যাডোটা কিন্তু এদিকে গতি ছাড়বে। তা আমরা আপাতত সেটা করছি না, আমরা জাস্ট একটা, এখন আমরা যদি সূর্যটাকে ছেড়ে দিই তাহলে আলো মোতাবেক এখন আমরা বুঝতে পারতেছি এটা আলাদা আছে, অথবা এটাকে আরেকটু যদি উপরে তুলি, এই যে, ঠিক আছে। এবং এটা যদি একটু গাঢ় করতে চাই আমরা, যে কালার দিতে চাই, না দিলেও চলে, এটুকু রাখলেও চলে। যদি কালার দিতে চাই তাহলে কীভাবে কালার করব, এটা একটা বিষয় আছে। তো আমরা চাইলে এটাকে আবার কালার চেঞ্জও করতে পারি, হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো। তো অথবা, তো এই যে ব্রাশটা, তাহলে আমরা কি করলাম, আর একটু গাঢ় একটু গাঢ় নিয়ে এখানে আমরা ব্রাশটা দিলাম, নতুন লেয়ারে করবে সবসময় কাজগুলো। ওকে, দেন কিবোর্ডে কন্ট্রোল টি, শিপ চেয়ে ধরলাম, এটাকে আর একটু চিপাইতে হবে, তাহলে এটা সুন্দরভাবে বসবে। ওকে, আর একটু বাড়ালাম। ওকে, এবং এটা সেন্টার পয়েন্টে রাখলে বেটার। এখান থেকে আপনি এদিক থেকে কমান, এদিক থেকে কমান, শিপ চিপে। ওকে, দেন একে, এই যে, ঠিক আছে। এরপর এটাকে যদি আরও ফারেকটু একটু করতে চান, তাহলে এখানে আমরা যে কালারটা রাখছিলাম, এখানে আরেকটু কালার দিয়ে আমরা এখান থেকে আরেকটু পেইন্ট করি, তাহলে এটা একেবারে রিয়েলিস্টিক হয়ে যাবে এখান থেকে। ওকে, সরি, এখান থেকে আমরা যদি আরেকটু কালারে যাই, একটু গাঢ়তে। ওকে, এই যে, আরও কালো দিতে পারি আর একটু ভালো দেখানোর জন্য। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন, এটা কিন্তু নর্মাল কি ছিল, এটা আমরা যখন এই যে আলো ছায়াটা বাদ দিই তাহলে নর্মাল এটা একটা শেপ পড়ে আছে, এটা কোনো ভ্যালু নাই। যখন আমি এখানে আলো ছায়ার বিষয়টা দিই তাহলে কি, তাহলে আমার এটা ফুটে ওঠে। তাহলে এখানে আমার মেন হচ্ছে এইটা ছিল মিড টোন, এটা হলো শ্যাডো, আর এটা হচ্ছে হাইলাইট। এই তিনটা মিলে মূলত একটা সাবজেক্ট তৈরি হয়, এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক কাজ, অর্থাৎ আমরা যত কাজ করব মূলত এই তিনটা বিষয়ের উপরে। আশা করছি শ্যাডো, মিড টোন, হাইলাইট এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটা বুঝলে আপনি এখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডটা বানাতে পারবেন। যেন আমি লাইন টুলগুলো ফালাই দিই, কারণ এটাকে যদি আপনি এখন গ্রুপ করে নেন, আমি এটা কিন্তু গ্রুপ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এটা যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি কী জন্য দেখেন, আজ এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিই, তাহলে বুঝতে পারেন। এই যে দেখছেন আমি যে পেইন্ট করছি ওগুলো সব বাইরে, আর আমি যখন ক্লিপিং মাস্ক করছি তখন এটা হলো শুধুমাত্র, এটা কোথা ছিল, কাজগুলা শুধুমাত্র বৃত্তের উপরে ছিল। এই জন্য ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক কেন করতে হয়, এই ক্রিয়েট ক্লিপিং মাস্ক মানে হচ্ছে এটা শুধুমাত্র আপনার যে সার্কেলটা আছে, যে লেয়ার আছে, এই লেয়ারের মাঝখানে সীমাবদ্ধ থাকবে, বাইরে দেখা যাবে না। বাইরে যাবে কিন্তু দেখা যাবে না, শুধুমাত্র এটার ভিতরে যেয়েছে তাই দেখা যাবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে, আশা করছি বুঝতে পারছেন, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবং এটাকে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। যেন আমি এখানে যাই, সলিড কালার অ্যাড করি, সলিড কালার অ্যাড করলাম, সলিড কালারটা অ্যাড করে আমি এখান থেকে এবার এটাকে এই জায়গায় আনলাম, এটাকে এই জায়গায়
তবে এটার সাথে শ্যাডো সহ নিলে ভালো, আমি আপাতত শ্যাডো নিলাম না। ওকে, এখানে আমি এটা দিলাম, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। পরবর্তীতে বুঝবেন স্মার্ট অবজেক্টের কাজ কি, একটা আস্তে ধীরে। এটাকে আমি বড় করলাম, ওকে, এখানে আরও ছোট করলাম, ওকে, এখানে বড় করলাম, ওকে। তো এখানে আপনি বড় ছোট করে এরপরে যেটা আছে এগুলোকে আবার কপি করে এখানে বসালেন। দেন এখানে আপনি কালার মোড চেঞ্জ করে দিলেন, ডার্কেন, লাইটেন, সফট লাইট, হার্ড লাইট, XYZ একটা কিছু, হ্যাঁ। এই যে এখানে আমি দিলাম সফট লাইট, এটাকে এই জায়গায় দিলাম এবং এটাকে সবার উপরে দিলাম। যেটা আমি এখানে কী করেছি এখন, যে সফট লাইট দিয়ে সেটাকে নিচে রাখলাম। দেন এটাকে একটা কাজ করবো, ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার, হ্যাঁ, একটা ব্লার টাইপ সেট করে দিলাম, ওকে, একটা ব্লার টাইপ সেট, ওকে ফাইন। এবং এটাকে আরেকটা কপি করলাম, এটাকে এই জায়গায় রাখলাম, এখানে দিলাম, এখান থেকে আরেকটা দিলাম, এই জায়গায় রাখলাম, এটাকে আরেকটু বড় করব ট্রান্সফর্ম দিয়ে, ঠিক আছে, ওকে ফাইন। এবং এটাকে এই দিকে দিলাম। এরপর আপনি এগুলোর সাথে যদি শ্যাডো দেন তাহলে আরও সুন্দর লাগবে। আর শ্যাডো দিতে হলে কোন দিকে দিবেন, তো শ্যাডোর জন্য আমরা দেখাচ্ছি শ্যাডো কোন দিকে দিব। আসলে শ্যাডো স্বাভাবিক নিয়মে এই দিকে হবে, ঠিক আছে, ওকে। তো হচ্ছে বিষয়, আমরা এটাকে দিকে নিলাম আরেকটু এবং এটাকে ছোটো করে এটাকে আরেকটু ছোটো করে দিলাম, ওকে, এই যে ঠিক আছে। এবং এটাকে এখানে বা এখানে দিলাম, এটাকে আরেকটু মিডিয়াম সাইজ করে দিই, ফাইন, ওকে, এটাকে আরেকটু ছোটো করে দিই। অর্থাৎ আপনি চাইলে এটা দিয়ে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। আর এখানে যেটা আছে গ্রেডিয়েন্ট ছিল, যে ফিল কালার ছিল, এটাকে আপনি ফিল না দিয়ে এটাকে গ্রেডিয়েন্ট কালার দেন। এখানে যান গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার দিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার থেকে যান, কালার চেঞ্জ করেন, এখানে দিলেন লাইট কালার একটু, এবং এখানে অপাসিটি কমানো, এটা এই স্লাইডারটা ধরবেন, ধরে এখানে অপাসিটি 0 আছে, এখানে 100% করবেন। আবার দেখেন এখানে কিন্তু অপাসিটি 0, এটাকে 100% করবেন। আর এইদিকে আরেকটু গাঢ় করে দেন, আরেকটু গাঢ়, আরও গাঢ়, ওকে ফাইন। এরপর এটাকে গ্রেডিয়ান আছে কি, লিনিয়ার গ্রেডিয়ান, এখানে আপনি চাইলে রেডিয়াল গ্রেডিয়ান করে দিতে পারেন। রেডিয়াল গ্রেডিয়ান করতেই করবেন, এখানে গ্রেডিয়ান স্টাইল, এখান থেকে রেডিয়াল, রেডিয়াল, তারপরে এখানে এখন কালোটা মাঝখানে ইয়াটা পাশে চলে গেছে, আপনি এটাকে রিভার্স করে দিতে পারেন। রিভার্স করে দেওয়ার পরে গ্রেডিয়ানের আপনি পজিশনটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। গ্রেডিয়ান আপনি এই যে গ্রেডিয়ানটা ধরে এদিকের থেকে টান দিলে এই যে গ্রেডিয়ানের পজিশনটা এখানে চলে আসছে, ওকে। গ্রেডিয়ান যদি আরও বাড়াতে চান, স্কেলিং আরেকটু বাড়াতে পারেন, এই যে এখান থেকে বাড়াই দেবেন, ওকে, এই যে তাহলে দেখেন এটাকে। এবং ওকে, এবং এইটাকে আপনি আরেকটু অপাসিটি কমা দিতে পারেন চাইলে, এই যে হালকা অপাসিটি কমা দিলেন, তারপরে এটাকে আরেকটু অপাসিটি কমা দিলেন, ঠিক আছে। আমরা এটাকে হাইলাইট করার টার্গেট করলাম আর কি, হ্যাঁ। অথবা তারপরে এটাকে নিলেন, ব্ল্যান্ডিং মোড দিয়ে এগুলো আপনি আস্তে আস্তে দারুণ কিছু তৈরি করতে পারবেন। তো হচ্ছে ব্যাপার, আমরা এখানে মূলত যে বিষয়টা দেখছি। এখন দেখেন এটাকে আমি যদি এখন শ্যাডো দিই, ইফেক্ট, স্টাইলাস, এখানে স্টাইলাস, ড্রপ শ্যাডো, স্টাইল থেকে সরি ইয়া থেকে আপনি ড্রপ শ্যাডোটা অ্যাড করলেন, এই যে ড্রপ শ্যাডো এখানে অটোমেটিকলি অ্যাড হয়েছে। তা আপনি যদি এটাকে কমাইতে চান তাহলে কীভাবে কমাবেন, এখানে হচ্ছে ব্লার সাইজটা বাড়াই দেন, ব্লার সাইজ, এখন অপাসিটিটা কমাই দেন, ওকে ফাইন, ওকে। দেন এটাতেও যান, এটা দিকে আপনি তাও ড্রপ শ্যাডো অ্যাড করেন, এবার শ্যাডোটাকে একটু দূরে ফেলান এবং এটাকে ব্লাড টাইপস আর একটু বাড়াই দেন, ওকে ফাইন। এরপর এটাকে ধরেন, এটাকে ধরে এখানেও ড্রপ শ্যাডো অ্যাড করেন, ওকে, এটা মোটামুটি পারফেক্ট আছে। এবার এটাকে ধরেন, এটাকে একটু এদিকে ছাড়ান, ছাড়া এটাকে সবার উপরে রাখেন। দেন এখান থেকে ইফেক্ট, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো এখানে মোটামুটি কম দেখা যাবে আছে, এটাকে ধরেন ড্রপ শ্যাডো, ওকে ফাইন। এবং এটাকে ধরেন ড্রপ শ্যাডো, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তাহলে এই যে এখন ড্রপ শ্যাডোর কারণে প্রত্যেকটা জিনিস কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে গেছে। এবং এটাকে যদি আপনি এখন একটার উপরে তুলে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। অ্যান্ড এটাকে যদি এখানে তুলে দেন আপনি, এই যে এবার অপাসিটিটা এটাকে কমাই দেন, বাড়াই দেন, ওকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী করলাম বা কী হয়েছে না হয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, এখান থেকে এরকম কাজ করে কিন্তু অনেক কিছু করা যায়। এটা অপাসিটি আমি বাড়া দিলাম, এই হচ্ছে ব্যাপার। এবং এটাকে আপনি চাইলে এটার কালারটাকে আর একটু ডিপ লাইট করে দিতে পারেন। তো ডিপ লাইটের জন্য অপাসিটি না কমাইয়া কীভাবে করবেন, চলুন এটা আমরা একটু দেখি। ডিপ লাইটের জন্য অপাসিটি না কমাই যেভাবে করবেন, এখানে ধরলেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, অথবা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এই লেভেল, এটা এখান থেকে করবেন বেশিরভাগ। ক্রিয়েট ক্লিপিং, এখানে ক্রিয়েট ক্লিপিং দিবেন, এই জিনিসটা ক্রিয়েট ক্লিপিং, দেন এটাকে বাড়া দিবেন, এটাকে বাড়া দিবেন, ওকে ফাইন, ওকে, হালকা। এবার আমরা যেটা করব, আমরা এখানে যাব গ্রুপে স্মার্ট অবজেক্ট, এই মেইন অবজেক্ট, এই যে স্মার্ট অবজেক্টের কাজ এখনও বুঝবেন না, সামনে বুঝাবো ইনশাল্লাহ। এখানে আপনি ওভারলি দেন বা স্ক্রিন ওভারলি,
স্ক্রিন মোড, ওকে। এবার অপাসিটি কমাই দেন, এই যে একটু, ওকে ফাইন। দেন এখান থেকে ক্লোজ, দেন ইয়েস। তো এই বিষয়টাতে আপনারা একটু ভালোভাবে দেখবেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয় জানাবেন। এখানে এখন কালারটা একটু কী হয়ে গেছে গায়ে, এটা হচ্ছে মানে হলদে হলদে ভাব হয়ে গেছে। তো এই হলদে হলদে ভাব কীভাবে দূর করাবেন, এখানে যাবেন, এখানে কালার ব্যালেন্স যাবেন, কালার ব্যালেন্সে গিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস ঠিক থাকবে, এখানে এটা এই জিনিসটা বাড়াই দেন, এই যে ব্লু সাইজটা বাড়াই দেন, ওকে, এদিকে বাড়াই দেন, ওকে। এটা হলো এখন আমরা মিড টোনে কাজ করছি। এবার হাইলাইট, হাইলাইটটাকে একটু দিলাম, ওকে ওকে। তারপর আমরা গেলাম শ্যাডোতে, শ্যাডোটা একটু বাড়াই দেবো নীল টাইপসের, ওকে ফাইন, ওকে। এই যে তো এই শ্যাডো মিড টোন হাইলাইটসে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ আছে, আমরা আস্তে আস্তে সব দেখবো, ইনশাল্লাহ শিখবো, এই হচ্ছে বিষয়। তা যে পর্যন্ত আশা করছি আপনারা এখন একই নিয়মে যে আলোচনার কাজগুলোকে বুঝে পারফেক্টভাবে আমি যেটা করেছি বা দেখাতে চেয়েছি বা যে বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা ভালোভাবে করবেন। এবং এটাকে লাস্ট যদি একটা ফিনিশিং দিতে চান কীভাবে দেবেন, লাস্ট একটা ফিনিশিংয়ের জন্য আমি আপাতত শর্টকাট একটা দেখাচ্ছি, আর তারপর আমরা আস্তে ধীরে এখান থেকে দেখাবো, ঠিক আছে? আমি প্রথমত ফটোশপে যাই, সরি গুগলে যাই, এখান থেকে একটা লাইটিং ইফেক্ট নিই, তাহলে বুঝতে পারবেন। লাইটিং ইফেক্ট, ওকে, পারফেক্টলি একেবারে যে সূর্যের আলোর যে বিষয়টা সেটা কীভাবে হবে সেটা আমরা এটার মাধ্যমে হবে, আমি এটা একটু দেখাচ্ছি। লাইটিং ইফেক্ট নিলাম, আমরা এখান থেকে আপাতত এটা নিতে পারি, এটা পারফেক্ট হবে। দেন এটাকে কপি করলাম, এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল টি, এটাকে মুভ করলাম, দেন এটাকে বড় করলাম, এটাকে এই বড় ফেললাম, ওকে ফাইন। এবং এটাকে আমরা এখান থেকে যেটা করবো স্ক্রিন মোড, ওকে। দেন এখানে কিন্তু কিছু প্রবলেম আছে, সেটার জন্য কিবোর্ডে আমরা যেটা করব ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, দেন এটাকে একটু বাড়াই দিব, আর শ্যাডোটাকে একটু বাড়াই দেবো, মিডটোনটার অবস্থা, হ্যাঁ মিডটোনটা একটু বাড়াই দিলাম, দেখেন কী অবস্থা হচ্ছে। এবং এখানে কিন্তু নীলছে ভাব আমরা রাখবো, এখানে গ্রিন গ্রিন ভাব, গ্রিন গ্রিন ভাব দিতে হলে আমরা এখান থেকে গেলাম কালার ব্যালেন্স, দেন এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা এখানে গেলাম গ্রিন ভাবটা দিলাম, এখানে গ্রিন ভাবটা দিলাম, হাইলাইটে কেমন, এখান থেকে একটু দিলাম। এরপর হচ্ছে হাইলাইটে যাব, হাইলাইটটাকে গ্রিন ভাবটা দিলাম, ওকে, এদিকে টাইপসের, ওকে, হ্যাঁ এই যে ঠিক আছে। এরপর আমাদের শ্যাডো আর কাজ করার দরকার নেই, হয়ে গেল। তো এখানে একটু এদিকে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা লাইটিংয়ের যে বিষয়টা সেটা কীভাবে পারফেক্টলি কাজ করছে। এখন বোঝা যাচ্ছে এটা যে পারফেক্টলি কাজ হয়েছে। তা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা এইভাবে বেসিক জিনিসগুলোকে ভালোভাবে বুঝে সামনে সুপার অ্যাডভান্স লেভেলে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসে অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।